দান সাদাকা। দান সাদাকা 2-1 মিনিট সময়ে যদি দানের গুরুত্ব বোঝাতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা উল্লেখ করব, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দার সাথে কথা বলবেন, প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আমার আপনার আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো অনুবাদকারী থাকবে না। আল্লাহর কথা আপনি বুঝতে পারবেন, আপনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন। ফায়ানজুরু আইমানা মিনহু, ওই ব্যক্তি তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, সে দুনিয়াবী জীবনে যা করেছে সেগুলো দেখতে পাবে। ওয়ায়ানজুরু আশআমা মিনহু, বাম দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, দুনিয়াবী জীবনে যা সে করেছে তা দেখতে পাবে। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নারা তিলকা ওয়াজহি, এবং এই ব্যক্তিটা যখন সামনের দিকে তাকাবে তখন সে তার সামনে লেলিহান আগুন দেখতে পাবে। মানে তার কোনো আমল, দুনিয়াবী জীবনের তার কোনো আমল কোনো কাজে দেয়নি। এমন নয় যে ওই ব্যক্তির কোনো আমল নাই, এমন নয়। কেমন? যে তার কোনো আমল তার কোনো কাজে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামার, তোমাদের মাঝে থেকে কেউ যদি এই লেলিহান আগুন থেকে বাঁচতে চায় তাহলে আমল নামায় আর একটা জিনিস সংযুক্ত করতে হবে। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামার, তোমার অর্থ সম্পদ যদি একটা খেজুরের সমান হয়, একটা খেজুরই আপনার অর্থ, অন্য কোনো অর্থ সম্পদ আপনার নাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই খেজুরটা প্রয়োজনে কয়েক টুকরা করে এক টুকরা দান করো। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামার, ওই খেজুরের টুকরোটা দান করে হলেও এই লেলিহান আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আরেকটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দান সাদাকা তোমাদের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় যেইভাবে জ্বলন্ত আগুনের উপরে পানি ফেললে ওই আগুনটা একবারে এক চান্সে মিটে যায়। তো এগুলি হচ্ছে আপনার অর্থ সম্পদ, আর এগুলি হচ্ছে আপনার পাপ কাজ। তো আপনি যখন আপনার অর্থ সম্পদ এই পাপের উপর রাখবেন তো ওগুলো নিমিষেই মিটে যাবে। এখনো বুঝতে পারেননি, আরো সহজ করে বলি। সালাত শ্রেষ্ঠ ইবাদত, সিয়াম মহান ইবাদত, হজ বড় ইবাদত, করলে সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। এগুলি বড় বড় ইবাদত, কিন্তু এগুলির সাথে দানের একটা আলাদা পার্থক্য আছে। দান একটা স্বতন্ত্র অন্যরকম ইবাদত। আপনি যে এক ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনার আমলনামায় এক ওয়াক্ত সালাতের নেকি লেখা হবে। আপনি একটা দিন সিয়াম রেখেছেন, ওই একদিনের সিয়ামের ফজিলত আপনি পাবেন। আপনি হজ একবার করেছেন, ওই হজের নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দান এমন একটা ইবাদত যে আপনি 1 টাকা আজকে দান করেছেন, কিন্তু আপনার ইখলাসের নিয়তের উপর ভিত্তি করে আপনার এই দান, এই অর্থ সম্পদ কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার এই 1 টাকা প্রথমে 7 টাকা হবে, 7 টাকা 700 টাকা হবে। 700 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আরো বাড়িয়ে দিবেন। কোরআন মাজিদের আয়াত। আপনি কি বুঝতে পারলেন অন্য অন্য ইবাদতের সাথে দানের পার্থক্য? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন দানকে এই ক্ষমতা দিলেন, অন্য কোনো ইবাদতকে এই ক্ষমতা কেন দেননি? কেন সালাতকে দেওয়া যেত না, হজকে দেওয়া যেত না, সিয়ামকে দেওয়া যেত না, তাহাজ্জুদকে দেওয়া যেত না? সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, অনেক বড় নেকি। কান্নাকাটি করতে করতে একসময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ ক্ষমা করে দিবেন। তাহাজ্জুদ পড়ে আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসিত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। কিন্তু দান এমন একটা ইবাদত যে আপনি এখনই কোনো একটা পাপ কাজ করে ফেলেছেন, বুঝতে পারছেন আপনি পাপ করে ফেলেছেন, তখন কি গ্যারেন্টি তার 2 মিনিট পরে আপনি মারা যাবেন না? যদি মারা যান তখন কি হবে? এই পাপের কাফারা আপনি কি দিয়ে আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুব ভালোবাসেন, তিনি দানের ব্যবস্থা রেখেছেন। কোনো দুর্ঘটনা ঘটে গেছে, দ্রুত আপনাকে আপনার অর্থ সম্পদ থেকে কিছু টাকা পয়সা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপদ আপদকে উঠিয়ে নেন। যেমন এই মসজিদ থেকে বের হয়ে রাস্তায় পৌঁছে ট্রাক অ্যাক্সিডেন্টে আপনার 2 পা ভেঙে যাওয়ার কথা ছিল,
আপনি বের হওয়ার আগেই কিছু টাকা দান করে বের হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে ওই অ্যাক্সিডেন্টকে উঠিয়ে নিয়েছেন। আসসালাতু তাদুল বালা। এইভাবে দান সাদকা মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে দেয়, তার নাম দান সাদকা। আরো স্পষ্ট হন, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা মরার আগেই দান সাদকা করে নাও। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। কেননা তুমি যদি মরার আগেই দান না করো, তুমি মুসলমান, এই কথা ঠিক, কিন্তু তোমার তো পাপ আছে। তুমি যদি মরার আগেই দান না করো তাহলে তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে যদি তোমার পাপের পাল্লাটা ভারী হয়ে যায়, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ফরিয়াদ করবে জানো? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবা, হে আল্লাহ ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন, আল্লাহ আমাকে দুনিয়াতে একটা মিনিটের জন্য ফিরিয়ে দাও, আমি আমার অর্থ সম্পদ দান করে দিয়ে সালিহিনদের অন্তর্ভুক্ত হব। বুঝতে পারেননি মনে হয়। আচ্ছা, আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করবেন না, আল্লাহ 5 বছরের হায়াত দাও। কি বলবেন? আল্লাহ একটা সেকেন্ডের জন্য, লাহজার জন্য আমাকে দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ করে দাও। এই কথা বলবেন না, আল্লাহ আমি দুনিয়াতে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবো। এই কথা বলবেন না, হজ করব। এই কথা বলবেন না, সিয়াম পালন করবো। এই কথা বলবেন না। কি বলবেন? দুনিয়া ফিরে দাও, আমি দান করব। কেননা দান যত দ্রুত পাপকে মিটিয়ে দেয়, ও যে মারা গেছে না, মারা যাওয়ার পর ও নিজেও দেখতে পাবে যে তার দান তার পাপকে যতটা মিটিয়েছে, অন্য কোনো আমল তার পাপকে এভাবে মিটাতে পারেনি। ও মারা যাওয়ার পরে কবরে গিয়ে ওর দান দেখতে পাবে, ও দানের ক্ষমতা বুঝতে পারবে কবরে যাওয়ার পরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মরার আগেই দান করে নাও। কেননা মরার পরে যদি তুমি শাস্তির সম্মুখীন হও, তাহলে তুমি আল্লাহর কাছে এই ফরিয়াদি করবে, হে আল্লাহ আমাকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আমি দান করে সালেহিনদের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুন। রাসূল, তার সাহাবা, সালাফগণ যেইভাবে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, আমাদেরকে সেই শিক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের মা বোনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত মা বোন করে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা আজকে অনুপস্থিত, যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপকে ক্ষমা করুন।